খুলনার মুজগন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পরে আজকের মতো উচ্ছেদ অভিযান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ভবিষ্যতে এই উচ্ছেদ অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনার মুজগুন্নি এলাকায় 1987 সালে গৃহায়ণ কর্তৃপক্ষ আবাসিক প্লট তৈরি করে তা জনগণের মধ্যে বরাদ্দ দেয়। কিন্তু লটারিতে পাওয়ার পর টাকা পরিশোধ করলেও এই এলাকার 42টি প্লট 35 বছরেও বুঝে পাননি বরাদ্দকৃতরা। কারণ এসব প্লটে 172টি পরিবার বিভিন্ন সময়ে মাটি ভরাট ও দখল নিয়ে বসবাস করছে। আজ সকালে তাদের গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্ছেদ করতে গেলে এলাকাবাসীর ব্যাপক বাধার সম্মুখীন হন তারা। এ সময় বিক্ষুব্ধরা উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজার ও ভেকু ভাঙচুর এবং চালকের উপর হামলা চালায়। এলাকাবাসীর দাবি তাদের অনুকূলে প্লট বরাদ্দ দিতে হবে। এর আগে আরো দুইবারে বাঙ্গার উচ্ছেদ নিয়েছে, যে ভাই লোক নেতারা ঠেকাই দিয়েছে। এরপর গতকালকে সন্ধ্যায় আসিয়া মাইকিং করিয়া যায়, রবিবার সোমবারের ভিতরে বুলডোজার দিয়া আপনাকে উচ্ছেদ করবো। এই আজকের সকালে এই উচ্ছেদ অভিযান চালু করতে আসছে। তাহলে একটা মানুষের ঘরের মাল জিনিস সরাইতে হইলো একটা দিন সময় লাগে, একটা বাড়ি ভাড়া নিতে হইলো 15 দিন 1 মাস সময় লাগে। সেই সময়টা দিচ্ছে না, আমাদের কোনো বাসস্থান দিচ্ছে না, ও হঠাৎ করে উচ্ছেদ। তাকে কেন, আমরা কোথায় যাবো? আমরা তো জনগণ। হাউজিং আলারা উচ্ছেদ করতে চায়, আমাদের বাসস্থান দিয়ে তারপরে এই জায়গা উচ্ছেদ করতে হবে। এলাকাবাসীর দাবি, বাস্তুহারা এলাকায় বসবাসরত ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা না করে গৃহায়ণ কর্তৃপক্ষের এই উচ্ছেদ অনৈতিক। আমরা তো এই দেশের নাগরিক, এই জায়গায় ভোটার, এই জায়গার সন্তান, এই জায়গার আমার ছেলে ফেলে সব এই জায়গায় বড় হয়েছে, আমার ছেলে ফেলে স্কুল কলেজ সব এই জায়গায়। তা আমরা কেন থাকতে পারবো না? জমি যদি বিক্রি করতে হয় তা আমাদের কাছে বিক্রি করুক। চেষ্টা করবো ঠেকানার, আনলে মরে যাবো। আমাদের মরা ছাড়া কোনো উপায় নাই। সরকার যদি আমাকে না দেখে, আমাকে দেখবে কি? আমাকে তো মৌলিক 5টা অধিকার আছে, কিছু যদি নাও থাকে সরকারের দ্বারে। উচ্ছেদ অভিযানে অংশগ্রহণকারী পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা বিক্ষোভ ঠেকাতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। একটু ড্রাইভারের মুখে একটা আদলাইট লেগে সে মোটামুটি একবার পুরো হসপিটাল এসে, আমার প্রায় 20-25 জন পুলিশ সদস্য হসপিটালে গিয়েছে, সবাই ছোট ছোট ইনজুর্ড আছে। এমত অবস্থায় আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমাদের আজকের মতো অপারেশন এখানে কুইট করেছি। যদি ফার্দার ওনারা কোনো আবার সরকারি সিদ্ধান্ত নিয়ে আসে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা তাদেরকে আবারও সহায়তা করব। গৃহায়ণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে বিভাগটি অবৈধ দখল উচ্ছেদের কাজ করছে। বাস্তুহারা কলোনিতে এর আগে 4 দফায় উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও বিশৃঙ্খল জনতার কারণে তা সম্ভব হয়নি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।